নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকে দুটি কারণে বিশেষ দিন। এক হচ্ছে স্বামী বিজ্ঞানানন্দ তার তিরোভাব দিবস। 1938 খ্রিস্টাব্দে এই 25শে এপ্রিল তারিখে তিনি দেহ রক্ষা করেছিলেন। আর আজকে বিশ্ব ম্যালেরিয়া বিরোধী দিবস। আমি ছোটবেলায় খুব ম্যালেরিয়া ভুগতাম, খুবই, মানে প্রায় প্রতি বছর একবার করে ম্যালেরিয়া হতো আর কি। আর সে খুব কষ্ট। ফলে আজকের দিনটায় সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। যাই হোক, এবারে তাহলে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 12ই বৈশাখ 1431, ইংরেজির 25শে এপ্রিল 2024, বৃহস্পতিবার। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 13 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 58 মিনিট। আজকে প্রতিপদ, নক্ষত্র বিশাখা। জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 7টা বেজে 6 মিনিট গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। রাত্রি 1টা বেজে 28 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর শনিবার তো এসে গেল, শনিবারের চিঠিতে ওই SGর পাশাপাশি মহাপুরুষের কথা এটাও লিখে দেবেন। শনিবারের যে মহাপুরুষের কথা, তার জন্য যে আপনারা লেখেন কোন মহাপুরুষের কথা বলছি তার নাম। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানের প্রথমে পুরাণ চিরন্তনে দময়ন্তীর কথা বলছি। দময়ন্তী তো জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে নল তাকে ফেলে চলে গেছেন। তিনি ঘুরতে ঘুরতে নানান জায়গা থেকে ব্যাদ তাকে নিয়ে নানা রকম কুমতলব করেছিল, তাকে অভিশাপ দিয়ে মেরে ফেলেছেন। তারপরেও সেই ঋষিদের কাছ থেকে খবর পেয়ে তিনি বনের একেবারে শেষ প্রান্তে এসে বণিকদের সঙ্গে তার দেখা হয়েছে, বণিকেরা তাকে আশ্রয় দিয়েছেন। এরপরে কি হলো সেটা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। গৌণী ও পরাভক্তি, এই যে প্রবন্ধ তার, সেই প্রবন্ধ থেকে পড়ে শোনাবো। তারপর আপনাদের শোনাবো কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা তো এখন বীরভূমে আছি। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি, একটু গান শুনে নি। সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো যেটা বলছিলাম আপনাদের, যে দময়ন্তীর সঙ্গে একটা বণিক দলে দেখা হয়েছে। বণিকেরা যাচ্ছেন চেদিরাজ সুবাহুর দেশে। এর আগের দিন বলেছিলাম আপনাদের। সেই বণিকদের নেতা দময়ন্তীকে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি অনাথা নারী, তুমি তাতে করে তোমার বিপদ আপদ হবে না, ইত্যাদি ইত্যাদি। বণিকদের সঙ্গে দময়ন্তী যাচ্ছেন। তো যেতে 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 ওই যে এইমাত্র আপনাকে যে কথাটা বললাম, যে কোনো বিপদ আপদ হবে না, বিপদ হলো। কোথা থেকে হলো? বুনো হাতি। বুনো হাতিরা এই বণিকদের আক্রমণ করলো। বণিকরা যে সঙ্গে হাতি নিয়ে যাচ্ছিল, সেই হাতিগুলোকে আক্রমণ করলো, যে বেটা তোরা দল ছেড়ে এই মানুষের খিদমতকারী করছিস বলে আক্রমণ করলো। করে সে একেবারে তাণ্ডব চললো আর কি, তাণ্ডব। হাতিদের আক্রমণে তাদের বণিকদের হাতি, উট, ঘোড়া এই সমস্ত মরে যাচ্ছে। বণিকদের মধ্যে অনেকে মারা গেল হাতি পায়ের চাপে। গোলমাল শুনে তো দময়ন্তী জেগে উঠলেন। জেগে উঠলে দেখলেন এইরকম একটা ভয়ঙ্কর ব্যাপার চলছে। সে দলে দলে হাতি এসে সমস্ত লন্ডভন্ড করে দিচ্ছে। তো খানিকক্ষণ হতবাক হয়ে গেলেন। তারা বণিকেরা তখন পালাচ্ছে, তাই দেখে দময়ন্তীও পালাচ্ছেন। পালাতে 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 ভাগ্যক্রমে দময়ন্তী গিয়ে পৌঁছলেন চেদিরাজ সুবাহুর রাজধানীতে। তো এইরকম একটা অবস্থা, সেই ধুলোয় মলিন হয়ে গেছে বেশবাস, ভয়ঙ্কর দুরবস্থা। সেই দুরবস্থার মধ্যে লোকজন চারপাশে ভিড় করে দেখছে তাকে। চেদি রাজ্যের যে রাজমাতা, তিনি প্রাসাদ থেকে দময়ন্তীকে দেখতে পেলেন। ওই মেয়েটা কে?
ওইরকম একটা ছিন্ন বসন ভিখারিনী, কিন্তু অত দূর থেকে প্রাসাদের মাথা থেকেও এইটা বুঝতে পারা যাচ্ছে যে এ কোনো সাধারণ মেয়ে না, অপরূপ সুন্দরী কোনো মেয়ে। এবং তার হাঁটা চলার মধ্যে এমন একটা ব্যাপার রয়েছে, সে যখন দৌড়ে পালাচ্ছেও বা রাজপথের মধ্যে এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছে, তার মধ্যেও একটা একটা প্রখর আভিজাত্য যাকে বলে, সেই প্রখর আভিজাত্য প্রকাশ পাচ্ছে। তো তিনি লোককে ডেকে বললেন, যে একটি মেয়েকে ডেকে বললেন, লোকে নিয়ে এসো, তো নিয়ে এসো। তাকে নিয়ে আসা হলো। তো দময়ন্তীর অবস্থা দেখে তার খুব দয়া হলো। তিনি দময়ন্তীকে বললেন যে কি কি তোমার পরিচয় কি? তো দময়ন্তী বললেন যে আমি শৈরেন্দ্রী। তো রাজমাতা তাকে আশ্রয় দিলেন রাজবাড়িতে। রাজকন্যা সুনন্দা, সুনন্দার সখী হিসেবে দময়ন্তী তার দিন কাটছে। এদিকে বিদর্ভরাজ ভীম তিনি বলছেন যে কি হলো, নল আর দময়ন্তী কোথায় গেল? তারা কোথায় গেল? খোঁজ 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 লোক লস্কর লাগিয়ে দিয়েছেন, তারা দেশে দেশে ব্রাহ্মণদের পাঠিয়েছেন। ব্রাহ্মণেরা দেশে দেশে নল দময়ন্তীর অনুসন্ধান করছেন। তা করতে 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 এক ব্রাহ্মণ, তার নাম সুদেব, তিনি এই চেদি রাজ্যে এসে দময়ন্তীর সন্ধান পেলেন। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন। আমি আপনাদের দময়ন্তীর গল্প বলছি, আমি আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন এই পর্বে যে খুঁজতে 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 সুদেব, যেটা বলছিলাম আপনাদের, দময়ন্তীর সঙ্গে তার দেখা হলো। তো দময়ন্তী সুদেবের মুখে নিজের আত্মীয় স্বজনের কথা শুনতে শুনতে কাঁদছেন। তা সুনন্দার রাজমাতা সেখানে উপস্থিত হয়ে সুদেবকে বলছেন যে এই মেয়েটি কে? কে? আপনি একে চেনেন? এর পরিচয় জানেন? এ কে? তা সুদেব বলল যে হ্যাঁ, এই 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 ব্যাপার। তো রাজমাতা বললেন, ছি 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 ছি, আমরা একে সুনন্দার সখী করে রেখে দিয়েছি, শৈরেন্দ্রী বলে ভেবেছি। এ তো আমারই বোনের মেয়ে, বিদর্ভের রাজকন্যা। মানে চেদি রাজমাতা হচ্ছেন তার মাসি। তার রাজমাতা বললেন যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে দময়ন্তীকে বিদর্ভ রাজপুরীতে পৌঁছে দিল। দময়ন্তীর বাবা মা ফিরে পেয়ে তো খুব খুশি, খুশির সাগরে ভাসছেন। দময়ন্তীও নিজের ছেলেকে দেখলো, মেয়েকে দেখলো, দেখে খুব খুশি, সব ঠিক আছে। কিন্তু নল, নলের কি খবর? দময়ন্তী তো শেষ পর্যন্ত তার আশ্রয় খুঁজে পেলেন, কিন্তু নলের কি হবে? দময়ন্তী নল রাজার অনুসন্ধান আরম্ভ করলেন। ব্রাহ্মণেরা দেশে দেশে ছড়িয়ে পড়েছেন। কোথায় নল রাজা? কোথায় কোথায় আছেন তিনি? নল রাজা কি করছেন? নল রাজা বাহুকের ছদ্মবেশে অযোধ্যার রাজা ঋতুপর্ণের সারথি হিসেবে বাস করছিলেন। সারথির কাজ করছেন, নিজের পরিচয় দেননি, নিজের পরিচয় গোপন করেছেন। তা পর্ণাদ নামে এক ব্রাহ্মণ নলের অনুসন্ধান করতে 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 অযোধ্যায় এসে উপস্থিত হয়েছেন। এসে বাহুক দময়ন্তী কিছু প্রশ্ন করেছেন, যে ওই আইডেন্টিফিকেশনের জন্য কিছু প্রশ্ন করা হয়, সেই রকম কিছু প্রশ্ন করে ব্রাহ্মণদের পাঠিয়েছেন। তো পর্ণাদ বাহুকের সামনে এসে পড়লো। বাহুক দময়ন্তীর প্রশ্নের উত্তর দিলেন। তো সেই খবর চলে গেল দময়ন্তীর কাছে। দময়ন্তী শুনলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। এই সমস্ত একেবারেই এমন সব প্রশ্ন যে প্রশ্নের উত্তর নল ছাড়া কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং বাহুকের পরিচয় জানতে পেরে তার মনে হলো যে আচ্ছা, এই বাহুকই কি ছদ্মবেশী নল? আচ্ছা, একটা কৌশল করা যাক তো। কি কৌশল? দময়ন্তী খুব বিশ্বস্ত একজন ব্রাহ্মণ, সুদেব, আপনারা তার নাম জানেন, শুধুমাত্র অযোধ্যায় এই খবর পাঠালেন যে বিদর্ভের রাজকন্যা দময়ন্তী দ্বিতীয়বার স্বয়ংবরা হবেন। কেননা তার প্রথম স্বামী বহুদিন হলো নিরুদ্দেশ, তিনি বেঁচে আছেন না মারা গেছেন কিছুই জানা নেই। এই খবর বাহুকের কাছে পৌঁছলো, মানে বাহুকের ছদ্মবেশে নলের কাছে পৌঁছলো। তো নলের খুব কষ্ট হলো, কিন্তু ঋতুপর্ণ রাজার সঙ্গে তাকে তো বিদর্ভে যেতেই হলো, সেই স্বয়ম্বর সভার জন্য যেতেই হলো। হাতে একদিন মাত্র সময়, অনেকখানি দূর, 100 যোজন পথ। তো নল তো অসম্ভব ভালো ঘোড়া চালাতে পারতেন,
তিনি আর টকবক 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 করতে করতে একদিনে 100 যোজন পথ পার হয়ে বিদর্ভে এসে পৌঁছলেন। বাহুকে দেখলেন দময়ন্তী, দেখে চিনতে পারলেন না। বাহুকে চেহারা তখন খারাপ হয়ে গেছে, তার রূপ নষ্ট হয়ে গেছে, কিন্তু দময়ন্তীর মনে হচ্ছে যে এই বাহু কি তো আমার প্রশ্নের উত্তর দিয়েছে। এই বাহু কি তিনি নল রাজা? এই প্রশ্নের সামনে আপনাদের ফেলে আমরা শেষ করি আজকের মতো পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গৌণী ও পরাভক্তি। ফিরে এসেছি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্যায়ে, গৌণী ও পরাভক্তি। কেহই পতির জন্য পতিকে ভালোবাসে না, পতির মধ্যে যে আত্মা আছেন তাহার জন্যই পতিকে ভালোবাসে। কেহই পত্নীর জন্য পত্নীকে ভালোবাসে না, পত্নীর মধ্যে যে আত্মা আছেন তাহার জন্যই পত্নীকে ভালোবাসে। কেহই কোনো বস্তুর জন্য সেই বস্তুকে ভালোবাসে না, আত্মার জন্যই সেই বস্তুকে ভালোবাসে। এমনকি অতি নিন্দিত এই স্বার্থপরতা, তাহাও সেই প্রেমেরই প্রকাশ। এই খেলা হইতে সরিয়া দাঁড়ান, ইহাতে মিশিয়া যাইবেন না। শুধু এই অদ্ভুত দৃশ্যাবলী, দৃশ্যের পর দৃশ্য অভিনীত এই বিচিত্র নাটক দেখিয়া যান এবং এই অপূর্ব ঐকতান শ্রবণ করুন। সবই সেই এক প্রেমের বিভিন্ন প্রকাশ মাত্র। ঘোর স্বার্থপরতার মধ্যেও আত্মা বা অহং ভাব ক্রমশ বাড়িতে থাকে। সেই এক অহং। একটি মানুষ বিবাহিত হইলে 2টি হইবে, সন্তানাদি হইলে কয়েকটি হইবে, এই রূপে তাহার অহংয়ের বিস্তৃতি হইতে থাকে। গ্রাম, নগর, অবশেষ সমগ্র জগৎ তাহার আত্মস্বরূপ হইয়া যায়। শেষ পর্যন্ত সেই আত্মা সকল নরনারী, সকল শিশু, সকল জীবজন্তু, সমগ্র বিশ্বকে নিজের মধ্যে মিলিত করে। উহা ক্রমশ বর্ধিত হইয়া এক সর্বজনীন প্রেমে, অনন্ত প্রেমে পরিণত হইবে এবং এই প্রেমই ঈশ্বর। এই রূপে আমরা পরাভক্তিতে উপনীত হই। এই অবস্থায় অনুষ্ঠান ও প্রতীকাদির আর কোনো প্রয়োজন থাকে না। যিনি ওই অবস্থায় পৌঁছিয়াছেন তিনি আর কোনো সম্প্রদায়ভুক্ত হইতে পারেন না, কারণ সকল সম্প্রদায়ই তাহার মধ্যে রহিয়াছে। তিনি আর কোন সম্প্রদায়ভুক্ত হইবেন? সকল গির্জা মন্দিরাদি তো তাহার ভিতরেই রহিয়াছে। এত বড় গির্জা কোথায় যাহা তাহার পক্ষে পর্যাপ্ত হইতে পারে? এরূপ ব্যক্তি নিজেকে কতকগুলি নির্দিষ্ট অনুষ্ঠানের মধ্যে আবদ্ধ করিয়া রাখিতে পারেন না। যে অসীম প্রেমের সহিত তিনি এক হইয়া গিয়াছেন, তাহার কি আর সীমা আছে? যে সকল ধর্ম এই প্রেমের আদর্শ গ্রহণ করিয়াছে, সেই সব ধর্মে প্রেমকে বিভিন্ন ভাবে ব্যক্ত করিবার চেষ্টা দেখা যায়। যদিও আমরা জানি এই প্রেম বলিতে কি বুঝায়, যদিও আমরা জানি এই বিভিন্ন আসক্তি ও আকর্ষণপূর্ণ জগতে সবই সেই অনন্ত প্রেমের আংশিক বা অন্য ভাবের প্রকাশ মাত্র, তথাপি আমরা সর্বদা উহা কথায় প্রকাশ করিতে পারি না। বিভিন্ন দেশের সাধু মহাপুরুষগণ উহা ব্যক্ত করিবার চেষ্টা করিয়াছেন। আমরা দেখিতে পাই তাহারা ওই প্রেমের তাৎপর্য এতটুকু প্রকাশ করিবার জন্য ভাষার ভাণ্ডার তন্ন তন্ন করিয়া সন্ধান করিয়াছেন। এমনকি অতিশয় ইন্দ্রিয় ভোগবাচক শব্দগুলি পর্যন্ত দিব্য ভাবে রূপান্তরিত করিয়া তাহারা ব্যবহার করিয়াছেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এরপর কথা অমৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কথা বলছেন, মেঝেতে মাস্টারমশাই বসে রয়েছেন, তো নহবতের রোশন চৌকি বাজনা বাজছে। ঠাকুরের খুব আনন্দ, মানে যে কোনো রকমের ধর্মের কথা, ঈশ্বরের কথা, তাতেই ঠাকুরের খুব আনন্দ। এই আমাদের হয় না যে যেটা আমার খুব প্রিয়, যেটা আমার একেবারে প্রিয়র চেয়ে প্রিয়, তার প্রসঙ্গ মাত্র যদি উঠে পড়ে তাহলে ভেতরে খুব একটা আনন্দ হয়। তো ঠাকুরের তো একটাই বিষয়, সেটা হচ্ছে ঈশ্বর, মা, ভগবান, আধ্যাত্মিকতা। এই সব মানে কোনোভাবে তার একটা উদ্দীপন যদি হয়,
তাহলে ঠাকুরের খুব আনন্দ। তো মণিকে বোঝাচ্ছেন যে ব্রহ্মই জীব জগৎ হয়ে আছেন। এই কথা ঠাকুর বহুবার বলেছেন, আবারও বলছেন যে ব্রহ্মই জীব জগৎ হয়ে আছেন, তিনি আসলে এই সবকিছু হয়েছেন। এই আমি আমার চারপাশে যা কিছু দেখছি তার সবকিছুর মধ্যে তিনি আছেন। এইটা হচ্ছে ঠাকুরের কথা, এ তো শাস্ত্রের কথা, এটা তো বলবার কিছু নেই। তো মণিকে বলছে যে কেউ বললে অমুক স্থানে হরিনাম নেই, বলা মাত্র দেখলাম তিনি সব জীব হয়ে আছে, যেন অসংখ্য জলের ভুড়ভুড়ি, জলের বিম্ব। আবার দেখছি যেন অসংখ্য বড়ি বড়ি, মানে টুকরো 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 সমস্ত সমস্ত জায়গায় তিনি আছেন। তাই তো প্রহ্লাদের কথা মনে পড়ে যায় না? প্রহ্লাদকে হিরণ্যকশিপু বলছে যে কোথায় কোথায় তোর হরি আছে, কোথায় বল। প্রহ্লাদ সব জায়গায় আছে, সমস্ত জায়গায়, যে কোনো জায়গায় হরি আছেন। তো হিরণ্যকশিপু বলছে এইখানে আছেন, আছেন, এইখানে আছেন, আছেন, এইখানে আছেন, আছেন, এই যে থামটা, এই থামটার মধ্যে আছেন। প্রহ্লাদ বলল তিনি সমস্ত জায়গায় আছেন, সমস্ত জায়গায়। হিরণ্যকশিপু সেই থাম ভেঙে ফেললো এবং তার ভেতর থেকে হরি বেরিয়ে এলেন। এই যে গল্পটা, এটা হিরণ্যকশিপুকে নিধন করার গল্প, কিন্তু এই গল্পটার ভেতরে এই সত্যটা কোথাও আছে যে তিনি সর্ব জায়গায় আছেন, সর্বভূতে আছেন। তিনি আপনার মধ্যে আছেন, তিনি আমার মধ্যে আছেন, আছেন, কিন্তু আমরা টের পাই না, আমরা সচেতন নই। আমাদের ভেতরে এই যে তিনি আছেন, এইটার ব্যাপারে আমরা সচেতন নই। তার ফলে আমরা এই ধনে জনে এই সব কিছু নিয়ে আমরা আবৃত হয়ে আছি। ওদেশ থেকে বর্ধমানে আসতে আসতে দৌড়ে একবার মাঠের পানে গেলাম, বলি দেখি এখানে জীবেরা কেমন করে খায় থাকে। গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে, সব স্থানই চৈতন্যময়, নানা ফুল পাপড়ি থাক থাক, তাও দেখছি ছোট বিম্ব বড় বিম্ব। এইসব কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছেন, বলছেন আমি হয়েছি, আমি এসেছি, আমি হয়েছি, বলতে 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 একেবারে সমাধিস্থ হয়ে গেলেন। অনেকক্ষণ স্থির, অনেকক্ষণ ধরে সমাধিস্থ হবার পর, এবং এই সমাধিস্থ হওয়াটাকে মাস্টারমশাই লিখছেন অনেকক্ষণ সম্ভোগের পর। সম্ভোগ বলতে আমরা যা বুঝি, ঠাকুরের এই যে সম্ভোগ, এটা হচ্ছে ব্রহ্মস্বাদের সম্ভোগ। সমাধিস্থ হয়ে যাওয়া মানে কি, সমস্ত কিছুর থেকে মনটা সরে এলো, সমস্ত কিছুর থেকে মনটা গুটিয়ে গেল, গুটিয়ে গিয়ে একটা কোনো জায়গায় একেবারে একদম, মানে আতস কাঁচ যেমন সূর্যকে গুটিয়ে এনে একটা ছোট্ট বিন্দুর মধ্যে সেই আলোটাকে, সেই তাপটাকে নিয়ে আসে, সেই রকম করে নিয়ে আসতে পারল। তারপরে আস্তে 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 সেই সমাধিটা ভাঙছে, সেই কনসেন্ট্রেশন যদি বলেন সেইটা ভাঙছে। ঠাকুর হাসছেন, মজা করছেন, পায়চারি করছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। পায়চারি করছেন আর বলছেন, এই যে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছিলাম ঠাকুরের কথা। ঠাকুর বলছে যে বটতলার পরমহংস দেখলাম এইরকম করে হেসে চলছিল, সেই স্বরূপ কি আমার হলো? হ্যাঁ, খুব খুব হাসি শূন্য দৃষ্টি একটা। তো ঠাকুর বলছেন, যাক আমি জানতেও চাই না, মা তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে, শুদ্ধা ভক্তি, শুদ্ধা ভক্তি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আমি কিচ্ছু চাইছি না, কোনো কিছু চাইছি না, শুধু যেন শুদ্ধা ভক্তি থাকে। ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা, ক্ষোভ আর বাসনা। খুব সাদা কথায় আমি যেটা বুঝি, ক্ষোভ আর বাসনা এইটা কেমন করে তৈরি হয়? আমার ভেতরে একটা বাসনা আছে। বাসনা মানে আমি যেটা পাইনি সেটা পাবার একটা বাসনা। আমি যেটা পাইনি সেটা নানান রকম তার রূপ থাকতে পারে, অজস্র রূপ থাকতে পারে। আমি টাকা পয়সা বিষয় সম্পত্তি, অনেক টাকা, অনেক অনেক টাকা, অনেক ভোগ আমি পাইনি। আমি খুব ভালো স্বাস্থ্য, দুর্দান্ত স্বাস্থ্য,
পাইনি, আমি সুন্দরী নারীর প্রেম পাইনি, আমি অনেক কিছু পাইনি। সেই অনেক কিছু না পাবার একটা বাসনা আমার ভেতরে 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 কাজ করে যাচ্ছে। এই যে বাসনা কাজ করে যাচ্ছে, সেই বাসনা যখন মিটছে না, আমরা নিজের মনকে দাবিয়ে রাখি হয়তো, কিন্তু কোনো কোনো বাসার ক্ষেত্রে সেই মনকে দাবিয়ে রাখতে পারি না। তো তখন তো আমার মনে হয় যে অমুকের তো দিব্যি হচ্ছে, তাহলে আমার হবে না কেন? অমুকের থেকে আমি কিসে কম, আমার হচ্ছে না কেন? এই যে ক্ষোভ আর বাসনা, এগুলো হচ্ছে ওই যে নেউলের ল্যাজে বেঁধে দেওয়া ইট। আপনি যদি এইটা, আমি নিজের মতন করে যেটা বুঝি আমি সেটা বলতে পারি আপনাদের। আপনি যদি এইটা মনে মনে ভাবতে পারেন যে এইগুলো সব ফালতু ব্যাপার, ভাবা খুব শক্ত, আমি মুখে বলছি আমি কি পারি, কিন্তু এইগুলো সব ফালতু ব্যাপার, আসল তো হচ্ছে আনন্দ। আমি যদি সমস্ত কিছুটা ধর মরুকে যা কি যায় আসে, হ্যাঁ যা, আচ্ছা ঠিক আছে যা, তুই খুব ভালো আছিস, আমি খুব খারাপ আছি, যা মরগে যা, এইরকম করে যদি থাকতে পারি আমি কোনোভাবে, তাহলে কিন্তু আমি এক ধরনের একটা তৃপ্তি পেতে পারি, তাহলে কিন্তু আমি এক ধরনের একটা আনন্দ পেতে পারি, এটা হতে পারে। কিন্তু তো ক্ষোভ আর বাসনাটাকে যদি সরিয়ে ফেলা যায় না, সেটা কিন্তু খুব ভালো। সরানো খুব মুশকিল, জানেন তো। মানে আমি 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 নিজের চোখে দেখেছি, কি দেখেছি সেটা বলবার জন্য ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। জানাশোনা নিশ্চয়ই অনেকের মধ্যে, বা আপনার নিজের অভিজ্ঞতার মধ্যেও হয়তো এইরকম কাছাকাছি কোনো কিছু থাকতেও পারে। আমার এক ভাই, সম্পর্কে ভাই, খুব উজ্জ্বল ছাত্র ছিল, খুবই উজ্জ্বল ছেলে, সে একটা চাকরি পেল, সেখানে তত্তর করে অনেকটা পর্যন্ত উপরে উঠে যাচ্ছে। তারপরে হঠাৎ তার ব্রেনে একটা টিউমার ধরা পড়লো, এবং সেইটা করে তার একটা অপারেশন করা হলো, এবং তারপরে তার যেটা হলো, খুব বেশি মাথার চাপ নিতে পারবে না, এরকম সব কতগুলো শর্ত টর্ত তৈরি হলো তার ভেতরে, এবং তার আর চাকরির উন্নতিটা আটকে গেল। সে যতটা পর্যন্ত গিয়েছিল, তারপরের ওই দায়িত্বটা, তারপরের ওই চাপটা সে নিতে পারবে না। আমাদের অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে। এবং আমি চোখের সামনে দেখলাম সেই যে উজ্জ্বল ছেলেটি, সে কিরকম আস্তে 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 নিভে গেল, আস্তে 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 কিরকম ঘরের কোণের মধ্যে চলে গেল, আস্তে 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 সে কিরকম একটা নিস্পৃহ হয়ে গেল। এবং সেই নিস্পৃহতাটা সংসার সম্পর্কে নয়, আনন্দ সম্পর্কে বলতে পারেন। অল্প স্বল্প মাথার গন্ডগোল দেখা দিল বলে মনে হলো আমাদের। কিসের জন্যে আমি খুব উপরে উঠতে পারলাম না। বেশ, আমি একটা অন্য রাস্তা খুঁজে বার করবার চেষ্টা করি, আমার তৃপ্তির কোনো একটা রাস্তা। আমার তো মনে হয়েছিল যে আমি যদি ওই সেই শঙ্করের সেই সীমাবদ্ধ উপন্যাস, উঠতে 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 ডিরেক্টর হতে হবে, এইখান থেকে আমি যদি নিজেকে সরিয়ে নামতে পারি, তাহলে কিরকম হয়। ঠাকুর মাকে বলছেন যে মা, পুজো উঠিয়েছো, কিন্তু সব বাসনা যেন না যায়। মা পরমহংস তো বালক, বালকের মা চাই না, তাই তুমি মা আমি ছেলে। মায়ের ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে? দেখুন, বাসনা একদিক থেকে কিন্তু খুব দরকার না। আমাদের ভেতরের এই যে বাসনা, সেই বাসনাগুলোই, আপনি কথামৃত ভুলে যান, ঠাকুরের কথা ভুলে যান, সবকিছু ভুলে যান, কিন্তু আমার মনের মধ্যে এই যে বাসনা, সেই বাসনাই তো আমাকে এগিয়ে নিয়ে যায়। আমাকে এইটা পেতে হবে, এইটা করতে হবে। আমি আবার বলছি যে উদাহরণগুলো আমি দেবার চেষ্টা করে থাকি, যে আমাকে এই আবিষ্কারটা করতে হবে, আমাকে এই গানটা নিখুঁত করে গাইতে হবে, আমাকে এই ছবিটা যতটা সম্ভব নিখুঁত করে আঁকতে হবে। এই যে বাসনা, এই বাসনা মানুষকে তো এগিয়ে নিয়ে যায়। তো ঠিক তেমনি করে ঠাকুর বলছেন আমার একটা বাসনা আছে, সেই বাসনাটা হচ্ছে আমি ছেলে তুমি মা।
আমি ছেলে হব, তুমি মা হবে, এইটা না হলে আমি কি করে বাঁচবো। তো এরকম করে মায়ের সঙ্গে কথা বলছেন, এমন করে বলছেন যে যেন মাস্টারমশাই লিখছেন পাষাণ বিগলিত হইয়া যায়, এমন করে বলছেন। মাকে বলছেন মা শুধু অদ্বৈত জ্ঞান, যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি। পরমহংস তো বালক, বালকের মা চাই না। আর মনিরা অবাক হয়ে দেখছেন, অবাক। এই ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, তাঁরই বিশ্বাসের জন্য, তাঁরই চৈতন্যের জন্য আর জীবশিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা। ভাবছেন যে ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ, অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয়, তবেই নিত্যানন্দ হয়। ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা। সব সময় মাতোয়ারা হয়ে আছেন জগন্মাতার প্রেমের আনন্দে, সব সময় একেবারে মাতোয়ারা হয়ে আছেন। আহ, ধন্য 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 ধন্য। শেষ হলো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠি পড়ব। সেই চিঠি পত্রের প্রথমে আপনাকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার ও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। শরণাগত পরিবারের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল হলেই শুনতাম বাবা তারকনাথের চরণের সেবা লাগে মহাদেব, এই ধ্বনি। তখনই বুঝতাম রুক্ষ চুল, গালে না কাটা দাড়ি গোঁফ, পরনে গেরুয়া কাপড়, গলায় চাবি আর গায়ে লাল ডোরা কাটা গামছা দিয়ে কোনো সন্ন্যাসী এসেছেন বাড়ির দুয়ারে। মাকে দেখতাম এক থালা চাল, কয়েকটি আলু, ফল আর কিছু পয়সা দিতে। অবাক হয়ে দেখতাম মা তাদের প্রণাম করছেন। তিনি চলে গেলে একদিন আগ্রহ সহকারে প্রশ্ন করেছিলাম মাকে, মা তুমি তো বড়, তাহলে ছোট বয়সের দাদাদের প্রণাম করলে কেন? মা হেসে জবাব দিয়েছিলেন, দাদা বলে না বাবা, ওরা হলেন সন্ন্যাসী, ভগবান, ঠাকুর। তখন থেকেই ওদের আমরা সন্ন্যাসী বলতাম। মায়ের কাছ থেকেই শুনেছিলাম এই ছড়া, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। সারা চৈত্র মাস ধরে কৃচ্ছ সাধন করেন এই সন্ন্যাসীরা। চৈত্র মাসের শেষ সপ্তাহে পালন করেন গাজনের উৎসব। আমি দেখেছি এই সময় শরীরের মধ্যে ছুঁচ জাতীয় শলাকা ফোটাতে, সন্ন্যাসীদের কাঁটার ওপর, বঁটির ওপর উঁচু থেকে ঝাঁপিয়ে পড়তে। কিন্তু ঈশ্বরের কৃপায় তাদের শরীরের কোনো ক্ষতি হতো না। আমাদের এলাকার শিব মন্দিরে শিবের মাথা থেকে ফুল ফেলার জন্য তাদের কি উন্মাদনা, ঢাক ঢোল পিটিয়ে উদ্দাম নৃত্য। আমার এক দিদির বাড়ির ওখানে হর আর গৌরীর বিয়ে হতো। সঙ্গে যারা থাকতেন তারা কেউ নন্দী, কেউ ভৃঙ্গি সাজতেন। চৈত সংক্রান্তির দিন অর্থাৎ চড়কের দিন এই গাজন উৎসবের শেষ হতো। এখন আর সেভাবে গাজন উৎসব হয় না, তবে রাস্তায় বা বাজারে এখনো চৈত্র মাসে কিছু সন্ন্যাসী দেখতে পাই। তখনই ছোট বয়সের কথা মনে পড়ে যায়। শেষ করলাম নমস্কারান্তে তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি, হুগলি। হ্যাঁ, গাজনের উৎসব বিশেষ করে কোন একটা বাচ্চা ছেলে বা মেয়ের চোখে একটা আশ্চর্য ব্যাপার। মানে এই লোকগুলো এই বৃহস্পতিবারের চিঠিপত্রের মধ্যেই ছিল যে হয়তো এমনি কোনো কাজ করে, হ্যাঁ রিক্সা চালায়, কি যা হোক কিছু, সে হঠাৎ সন্ন্যাসী হয়ে গেল এবং কিরকম নিজেকে কষ্ট দেওয়া, সেই সমস্ত কষ্ট দিতে লাগলো। তাই দেখি একটা বাচ্চা ছেলে বা মেয়ের মনে ভয়, ভীতি, সম্ভ্রম, এই সমস্ত নানান রকম তৈরি হয়। তো সেগুলো খুব অদ্ভুত আর কি, খুব খুব অন্য রকমের একটা স্মৃতি হয়ে থাকে এই গাজনের উৎসব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে আছি আমি, আপনাদের সৌমিত্র বসু। দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, আমি আপনাদের সৌমিত্র বসু। তো আগের দিন আপনাদের বলছিলাম যে নানান ধর্মের মানুষ আসেন এখানে এই ফুল্লরা মায়ের মন্দিরে। সে তো আসেন, কিন্তু আমি হচ্ছে হিন্দু ধর্মের যে নানা শাখা আছে, নানা ধারা আছে, সেই সব ধারা একসঙ্গে মিলে গেছে এই ফুল্লরা মায়ের মধ্যে। না 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 না, এটা নিছক কথার কথা নয়, সত্যি সত্যি। ব্যাপারটা বুঝিয়ে বলি আপনাদের।
ধরুন ফুল্লরা মাতা, যার মন্দিরকে সতীপীঠ বলে বিশ্বাস করেন সবাই, সেই তিনি তো শাক্ত দেবী, তাই তো? তা সেদিক থেকে যদি দেখেন তাহলে তো যারা শাক্ত মতাদর্শে বিশ্বাস করেন ফুল্লরা মাতা তাদেরই দেবী। তাহলে একটা খবর দিই আপনাদের, যারা বৈষ্ণব ভক্ত তারা বৈষ্ণব তন্ত্রের সাধক রঘুবর গোস্বামীর নাম সকলেই জানেন। সেই রঘুবর গোস্বামী দীর্ঘদিন ধরে এইখানে তার সাধনা করেছিলেন। খুব বড় মাপের সাধক ছিলেন এই রঘুবর। মৃত্যুর কিছুদিন আগে তিনি বুঝতে পেরেছিলেন যে এইবার আমার চলে যাওয়ার সময় এসেছে। নিজের মুখে তিনি তার মৃত্যুর সাল তারিখ এমনকি সময় পর্যন্ত বলে দিয়েছিলেন। তাকে সমাধিস্থ করা হয় এই ফুল্লরা দেবীর মন্দিরের পাশেই একটা জায়গায়। সেখানে খুব ছোট্ট, মানে প্রায় পুতুলের বাড়ির মতো একটা ছোট্ট মন্দির আছে, আটচালা গড়নের, হলুদের ওপরে লাল বর্ডার দিয়ে সাজানো। ভেতরে একটুখানি জায়গা, সেইখানে শায়িত হয়ে আছেন রঘুবর। বৈষ্ণবীয় বিনয় যারা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে তার সমাধি মন্দিরটিতে। মন্দিরের চারপাশে ছোট্ট ছোট্ট গাছ, মাঝখানে ছোট্ট এই সমাধি। ভারী শান্তি লাগে দেখলে। তো দেখাতে হলো, এবার ভালো করে লক্ষ্য করা যাক কেমন করে সাজানো হয়েছে দেবী ফুল্লরার মন্দিরটি। চলুন আবার ফিরে যাই দেবী ফুল্লরার মন্দিরের দিকে। একতলা মন্দির, 3 ধাপ সিঁড়ি দিয়ে ওপরে উঠেই ঢোকবার তোরণ। বলবো এই তোরণ থেকে শুরু করব আবার 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন বাইরে দূরে। যেমন যেমন প্রায় সব মন্দিরেই হয়, 3টি তোরণ দিয়ে ঢুকতে পারা যাবে মন্দিরের ভেতরে, 3টি আলাদা পথ, কিন্তু শেষ হয়েছে একটাই লক্ষ্যে। অফ হোয়াইট রঙের দেওয়াল, কিন্তু সে দেওয়াল প্রায় চোখে দেখা যায় না। তা ঢাকা পড়ে গেছে অসামান্য সমস্ত টেরাকোটার কাজে। সত্যি মাটি দিয়ে যে কি আশ্চর্য সব মূর্তি তৈরি করেছেন তখনকার শিল্পীরা, ভাবলে তাজ্জব হয়ে যেতে হয়। কালকার মূর্তি আছে এখানে, সেও একটা অবাক করা ব্যাপার। এটা তো শাক্ত মন্দির, কিন্তু বৈষ্ণবীয় মানুষের জন্য বেশ আপ্যায়নের ব্যবস্থা আছে। যেমন ধরুন টেরাকোটার কাজে তো শাক্ত ধরনের অনুষঙ্গই থাকার কথা, কিন্তু এই মন্দিরের দেওয়ালে, মানে খোদ ফুল্লরা দেবীর মন্দিরে আছে ভারী চমৎকার সব রাধাকৃষ্ণের মূর্তি। হ্যাঁ, পাশাপাশি আছেন বিদ্যার দেবী সরস্বতী। অপূর্ব অপূর্ব। এই সরস্বতীর মূর্তির দিকে একটিবার ভালো করে তাকিয়ে দেখি, এই অপূর্ব শব্দটা আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবেই যাবে। তা একেবারে বাস্তবকে মেনে তৈরি করা মূর্তি নয়, তাহলে হয়তো এতটাই মুগ্ধ হওয়ার দরকার পড়তো না। মা সরস্বতী চমৎকার বিভঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, তার বাঁ দিকে হাঁস। সেই হাঁসের গলাটা দীর্ঘ হয়ে প্রায় যেন দেবীর মাথা স্পর্শ করছে, এতটাই লম্বা। এই সমস্তটা মিলিয়ে এমন একটা ছন্দ আছে না। তার বাইরে শৈব মূর্তি আছে, তার বাইরে রাম সীতার মূর্তি আছে। এবার মন্দিরের থেকে একটু দূরে এসে তার চূড়ার দিকে একবার তাকান। মাথায় সদর্পে দাঁড়িয়ে রয়েছে 2টি সিংহ, আর তাদের ঠিক মাঝখানে উচ্চাসনে বসে রয়েছেন শিব ঠাকুর। নীল বর্ণ জটা জুটোধারী বসে আছেন পদ্মাসনে। তার গলার উপাস থেকে একখানা সাপ বেরিয়ে আছে। আজকে তবে ফুল্লরা দেবীর মন্দিরের কথা এই পর্যন্তই থাক। শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখে দেবেন। আর শনিবারে মহাপুরুষের কথার উত্তর লিখতে গিয়ে অতি অবশ্যই লিখবেন মহাপুরুষের কথা। তাহলে কবিতা শোনাই, ছোট্ট একটি কবিতা। সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ। সুখ বলে দুঃখ চেয়েছিনু, তুমি দুঃখ বলে সুখ দিয়েছ। হৃদয়ে যাহার শতখানে ছিল শত স্বার্থের সাধনে,
তাহারে কেমনে কুড়ায়ে আনিলে, বাঁধিলে ভক্তি বাঁধনে। সুখ সুখ করে দাঁড়ে দাঁড়ে মোরে কত দিকে কত খোঁজালে, তুমি যে আমার কত আপনার এবার সে কথা বুঝালে। করুণা তোমার কোন পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে, সহসা দেখিনু নয়ন মেলিয়ে এনেছ তোমারই দুয়ারে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।